চিকেন কারি তো অনেকভাবে বানিয়েছেন, তবে একবার এইভাবে বানিয়ে দেখুন, এই স্বাদটা হবে একদম সেরা। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি চিকেন কারি। আলু দিয়ে চিকেনের এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করুন। কিছু স্পেশাল এমন মশলা দিচ্ছি যেটার জন্য চিকেনের স্বাদ কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক। এখানে প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য দুটো দারচিনি, দুটো লবঙ্গ, 10-12টা মতন এলাচ দিচ্ছি, 1 চামচ আমি ধনে গোটা দিচ্ছি, 1 চামচ মৌরি গোটা দিচ্ছি। শুকনো খোলায় বেশ ভালো করে আমাকে এটা রোস্ট করে নিতে হবে। ততক্ষণ রোস্ট করব যতক্ষণ না একটা সুন্দর ঘ্রাণ আমাদের চলে আসছে। দেখুন, বেশ কিছুক্ষণ আমি রোস্ট করে নিচ্ছি। খুব সুন্দর দেখুন, কালারটাও চেঞ্জ হয়েছে আর ফ্লেভারটাও দারুণ আসছে। এবার আমি এটা ব্লেন্ডারে এটাকে পাউডার হিসেবে করে দিচ্ছি। একদম কিন্তু আমি গুঁড়ো করব না, একটু হালকা দানা দানা থাকবে। দেখুন, এটা আপনারা শিলেও পিষে নিতে পারেন বা হামানদিস্তাতেও। এখানে আমি চিকেন নিয়েছি 1.5 কেজি। বেশ মিডিয়াম সাইজের চিকেনের পিসগুলো আমি নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কীরকম পিস নিয়েছি। এবার আমি এখানে নিচ্ছি আলু। এখানে আমি 5টা মতন আলু নিয়েছি, একদম হাফ করে কেটে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি প্রথমে আলুগুলোকে বেশ ভেজে নেব। দেখুন, আলুগুলো আমি বেশ ভেজে নিচ্ছি, হালকা লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে। আলুগুলো পুরো কুক হবে না, 60-70% আমি ভেজেই কুক করে নিচ্ছি। বাদ বাকিটা আমার রান্নার সময় আলুটা সেদ্ধ হয়ে যাবে। বেশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সব আলুগুলোকে। এবার আমি আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি। দেখুন, খুব বেশি কড়া লাল করে কিন্তু ভাজিনি, একদম মিডিয়ামভাবে ভেজেছি আলুগুলো। এবার আমি চিকেনগুলোকে ভেজে নেব। দেখুন, সব চিকেন আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য চিকেনগুলো খুব সফট হবে, একদম জুসি হবে। আর চিকেনে যে অনেক সময় চিকেন রান্নার সময় পরে যেটা স্মেল আসে সেটাও কিন্তু আসবে না। খুব সুন্দর হবে চিকেনগুলো ভেজে নিলে। আমি এখানে চিকেনগুলো বেশ ভালো করে একটু ভেজে তুলে রেখে দেব। দেখুন, চিকেনগুলো আমি একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করব না, হালকা কিন্তু ভাজছি চিকেনটাকে। জাস্ট যেমন সাঁতলানো যেরকম হয় সেরকমভাবে সাঁতলে নিলাম। দেখুন, চিকেনের কালারটা হালকা হালকা চেঞ্জ হয়েছে। আমি এখানে এবার চিকেনটাকে কিন্তু তুলে নেব। দেখুন, এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। চিকেনগুলোকে তুলে আমি এখানে ঢেলে দিচ্ছি। এবার আমার চিকেনটা একটু ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশনের জন্য সামান্য আমি লবণ দিচ্ছি। আমি এখানে 2 চামচের মতন লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর আমি এখানে দেব টক দই। এখানে আমি 200 গ্রাম টক দই দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা আপনারা যেরকম ঝাল ব্যবহার করবেন সেরকম অ্যাড করবেন। চাইলে এটা বাড়াতেও পারেন বা একটু কমাতেও পারেন। এবার টক দই এই মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু গরম, আমি হাত দিচ্ছি না, আমি এখানে একটা খুন্তির সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধার মতন এটাকে মাখিয়ে নেবেন। ভালো করে এটা কোট করে নেবেন যাতে চিকেনের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। দেখুন, এবার আমি অন্তত 10 মিনিট এটাকে ম্যারিনেট করব। এবার যে তেলটা আছে, দেখুন তেলটা কোয়ান্টিটি বেড়ে গেছে চিকেনটা ভাজার জন্য। এইভাবে চিকেনের সঙ্গে ভেজে নিলে পরে তেলের ফ্লেভারটা কিন্তু চিকেনের পুরো ফ্লেভারটা চলে আসবে। এখানে আমি পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি। 3খানা পেঁয়াজ, আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে 1 চামচ মতন আদা রসুন বাটা অ্যাড করছি। দিয়ে আবার দেখুন ভালো করে আমি একটু সাঁতলে নিচ্ছি। ভালো করে সাঁতলাতে হবে যতক্ষণ না একটা কাঁচা কাঁচা ভাবটা আদা রসুনের আর পেঁয়াজের চলে যায়। দেখুন,
ভালো করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন অনেকটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু আমার পেঁয়াজ আদা রসুনটা। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে অ্যাড করবেন, যেহেতু আমি চিকেনে ম্যারিনেশনের সময় কিন্তু লবণ অ্যাড করেছি। এবার ভালো করে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো। যেহেতু আমার লঙ্কা গুঁড়োটা অলরেডি চিকেনের সাথে আছে, আমি কিন্তু ওখানে অ্যাড করছি না। হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব টমেটো। এখানে আমি 2টো টমেটো বেটে নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিয়েছি, সেটা আমি অ্যাড করে দিলাম। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ টমেটোর কাঁচা ভাবটা না যাচ্ছে, আর বেশ হালকা তেলটা ছেড়ে ছেড়ে আসবে, ততক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার ভেজে রাখা চিকেন, যেটা ম্যারিনেট করেছি সেটা। দেখুন ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এই স্টেজে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। এখানে আমি প্রথমে ভেজে রাখা আলুগুলো দিয়েও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা খুবই সিম্পল রেসিপি, কিন্তু এত টেস্টি হয় কি বলবো বন্ধুরা। দেখুন এখানে আমি অ্যাড করে দিচ্ছি আমার রোস্টেড মশলা। এই মশলাটা ব্যবহারের জন্য মাংসের স্বাদটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে। একবার অন্তত এইভাবে চিকেন কারিটা বানিয়ে দেখুন। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করছি। দেখুন কতটা জল ছেড়েছি আর তেলটাও কিন্তু ছেড়ে ছেড়ে এসছে। এবার আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর কালারটা চলে এসছে আমার চিকেন কারি। এবার আমি পরিমাণ মতন গরম জল এখানে অ্যাড করব। যেহেতু চিকেনের ঝোল এটা, তাই জন্য আমি একটু জল অ্যাড করছি। আপনারা যদি চান তাহলে একটু মাখো মাখো রাখতে পারেন। যেরকম ঝোল রাখবেন সেই আন্দাজে জলটা অ্যাড করবেন। এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা আমি অ্যাড করছি, যেমন সুন্দর ফ্লেভারটাও আসবে, হালকা ঝালও আসবে। আপনাদের ঝাল অনুযায়ী সেই আন্দাজে কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। এবার আমি ঢাকা দিয়ে কুক করছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন আমার চিকেন কারিটা কিন্তু রেডি। এবার চপ করা ধনেপাতা দিয়ে আমি কিন্তু চিকেন কারিটা সার্ভ করছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর বেল বাটনটা প্রেস করবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।